হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে VLOOKUP এর পরে MS এক্সেল টিউটোরিয়ালস পার্ট 3 তে HLOOKUP এর কাজ দেখাবো। অর্থাৎ আমি 2 নম্বর টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে VLOOKUP MS এক্সেল এ কাজ করে, সেটা আমি দেখিয়েছি। আমি পরবর্তীতে অর্থাৎ এক্সেল টিউটোরিয়াল পার্ট 4 এ দেখাবো কন্ডিশনাল ফাংশন ইফ অপারেটর। এখন আমি এক্সেল টিউটোরিয়ালস পার্ট 3 তে HLOOKUP এর কাজ দেখাচ্ছি। আমি গত টিউটোরিয়ালে একটি স্কুলের শিক্ষার্থীদের আইডি নাম্বার দিয়ে কিভাবে তার পূর্ণাঙ্গ ডিটেলস পাওয়া যায় সেটা আমি শিখিয়েছিলাম। সেটা ছিল VLOOKUP এর কাজ। তবে আজকে আমি শিখাবো HLOOKUP এর কাজ। এটা কিভাবে করতে হয়। আচ্ছা, আজকে আমি HLOOKUP এর সাহায্যে কিভাবে অনেকগুলো প্রোডাক্টসের আইডি নাম্বার দিয়ে সেই নির্দিষ্ট প্রোডাক্ট খুঁজে বের করা, সেই সম্পর্কে সমস্ত ডিটেইলস দেওয়া। যেমন প্রোডাক্ট এখানে এই সিরিয়ালে এটা রয়েছে প্রোডাক্ট আইডি 1, 2, 3, 9 নম্বর, 10 নম্বর, 11, 12, 13, 14, 15 ইত্যাদি, 44, 46 ইত্যাদি প্রোডাক্টের আইডি দেওয়া আছে। শুধুমাত্র আমি এখানে প্রোডাক্টের আইডি বসাবো এবং তাহলেই আমার প্রোডাক্টের নামটা চলে আসবে, প্রোডাক্টের প্রাইস কত এবং স্টকে কত আছে, ওয়ান অর্ডারে কয়জন অর্ডার করছে, তারপরে রিঅর্ডার রিঅর্ডার লেভেল কত, ভ্যালু অফ ইনভেন্টরি কত, ভ্যালু ভ্যালু ওয়ান অর্ডার কত ইত্যাদি আমি দেখাবো। আচ্ছা, যেমন আমি যদি 44 এখানে তুলে দিই, ডাবল ফোর এন্টার চাপলাম, দেখুন এখানে 44 নম্বরে প্রোডাক্টে রয়েছে লুইসিয়ান লাম্বারজ্যাক। এখানে প্রোডাক্টের নাম এটা এবং প্রোডাক্টের ইউনিট প্রাইস হচ্ছে $14। এবং ইন স্টকে রয়েছে মানে 4। তাহলে অন অর্ডার অর্ডার 0, মানে অর্ডার করা নাই, অর্ডার লেভেল হচ্ছে 0। সবগুলো এখানে শো করেছে। আচ্ছা, এটা কিভাবে করা যায় সেটা আমি এখন দেখাবো। ওকে, এগুলো আমি শুরু করে দিই। আচ্ছা, তাহলে আমি প্রোডাক্টের নাম এখানে লিখতে চাই। তাহলে এইচ সরি ইকুয়াল, তারপরে লিখতে হবে লুক আপ ফার্স্ট ব্র্যাকেট। তারপরে আমরা এখানে প্রোডাক্ট আইডি দেখতে চাই, এই ঘরটাকে সিলেক্ট, দেন কমা। তারপর আমরা এখানে দেখতে চাই হচ্ছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম আছে আমাদের এখানে পুরোটাই সিলেক্ট করে দেন প্রোডাক্ট নেম দিয়ে। তাহলে কন্ট্রোল শিফট ডানের এটাকে দিয়ে কমা। তারপরে হচ্ছে এটা রয়েছে 2, অর্থাৎ 1, 2, এটা 2 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। চেক করি 1,
সরি, আমরা এখানে সূত্র ভুল করেছিলাম, কারণ আমি এখানে এইচ লুকআপের কাজ দেখাচ্ছিলাম, সেহেতু ভি বাদ দিয়ে এইচ দিয়ে দিই, দেন ইন্টার। আচ্ছা, আমি আবার দেখাই। আমরা প্রাইস দেখতে চাই, তাহলে এখানে ইকুয়াল এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, আমরা পুরা কাজ দিতে দেখতে চাই, সেহেতু এইবার ক্লিক, কমা, তারপরে প্রাইস মেনু দেখতে চাই, সেহেতু আমরা পুরোটাকে সিলেক্ট করে দিই, তারপরে কমা, তারপরে এখানে 3 নাম্বার রোতে রয়েছে 3, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার। আচ্ছা, ইন স্টক, ইন স্টকে কত রয়েছে এটা প্রোডাক্ট আইডি দিয়ে দেখতে চাই, ইকুয়াল এইচ লুক আপ ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা এটা সমস্ত একে ইউনিট ইন স্টককে পুরোটা, ইন স্টকের পুরোটা, অর্থাৎ পুরা গাড়ি থেকে শুরু করে ইন স্টকের পুরোটা সিলেক্ট করে দেই, দেন কমা, ইন স্টক 4 নাম্বার সারিতে আছে, সেহেতু 4 দিয়ে একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, অন অর্ডারে ইকুয়াল এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, প্রোডাক্ট আইডি দেখতে চাই, সিলেক্ট, কমা, অন অর্ডার থেকে শুরু করে আইডি থেকে শুরু করে অন অর্ডার পর্যন্ত রোটাকে সিলেক্ট করি, দেন কমা, 5 নম্বর সারিতে অন অর্ডার রয়েছে 5, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ। আচ্ছা, রি অর্ডার লেভেল, রি অর্ডার লেভেলটা একই সূত্র, এইচ লুকআপ প্রোডাক্ট আইডি দেখতে চাই, কমা, অর্ডার লেভেল পর্যন্ত পুরো রোটাকে আমি সিলেক্ট করে দিই, এটা 6 নাম্বার রয়েছে, 1 2 3 4 5 6 নাম্বার সারিতে রয়েছে, কমা দিয়ে 6 তুলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার চাপি। আচ্ছা, ভ্যালু অফ ইনভেন্টরি, ভ্যালু অফ ইনভেন্টরিতে দেখতে হলে আমাদের একটা সূত্র বসাতে হবে, এখানে প্রাইজের দাম এখানে হবে, প্রাইসের দাম, এবং তাহলে আমরা এই ঘরে বসাবো এখানে C5, তাহলে এখানে C5 গুণন, তারপরে ইন স্টক কত সেটা দিতে হবে, ইন স্টক C6 এর, তাহলে C6, দেন এন্টার। ইকুয়াল C5 গুণন ইন স্টক C6, সিলেক্ট করে দিলাম,
দেন এন্টার। এখানেও তাই, ইকুয়াল ভ্যালু অফ ইন অর্ডার, ভ্যালু অন অর্ডার, প্রাইস C5 পূরণ অর্ডার কত, অর্ডার। তাহলে বের হলো ভ্যালু অন অর্ডার। আচ্ছা, এবার আমরা চেক করি 48 নম্বর প্রোডাক্টের জন্য। দেখুন 48 নম্বর প্রোডাক্টের নাম এখানে শো করেছে, প্রাইস শো করেছে, ইন স্টকে আছে 26টি, অর্ডারে রয়েছে 10টি, অর্ডার লেভেল 15, ভ্যালু অফ ইনভেন্টরি $559 এবং ভ্যালু অন অর্ডারে $215। এভাবে আমরা যে কোনো কোম্পানির প্রোডাক্ট লিস্টের আইডি দিয়ে প্রোডাক্টের সমস্ত ডিটেলস আমরা হরিজন্টালি দেখতে পারি, অর্থাৎ এই লুকআপে দেখতে পারি। ওকে বন্ধুরা, আমার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপনারা নেক্সট ভিডিও সহজেই নোটিফিকেশন জানতে পারবেন এবং শিখতে পারবেন। আজকের মতো এখানে শেষ, এবং কোনো কমেন্টস থাকলে অবশ্যই ভালো কমেন্টস করবেন, এবং কিছু জানার থাকলে কমেন্টস করবেন।